সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যেই অবগত হয়েছি যে একের পর এক ভারত সরকার আমাদের দেশ, আমাদের জাতি, শেষ পর্যন্ত আমাদের মুসলিম নেতা, আমাদের ধর্মীয় গুরু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। আমরা এই লাল সবুজের পতাকার ভিতরে থেকে জানিয়ে দিতে চাই, এই লাল সবুজের পতাকা ছিন্ন করতে একটা মিনিট সময় লাগবে না। যে কোনো প্রান্ত থেকে হোক, বাংলাদেশের মাটি, বাংলাদেশের চতুর্দিক থেকে ঘেরাও করে আগুন লাগিয়ে দেব তোদের মস্তকে, আগুন লাগিয়ে দেব তোদের মস্তকে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন ভারতের যে পতাকা ছিল, সেই পতাকার মধ্যে তাদের ব্যক্তিদের ছবি ছিল। সেটাকে মুসলমানরা মুছে দিয়ে সেখানে কালিমা খচিত করেছে। আমরা সেই কালিমার পতাকাকে বাংলার জমিন সহ পুরো হিন্দুস্তানে উদ্দিন করে ছাড়বো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মাওলানা শরীফ মাহমুদ ফারুকী। মাওলানা শরীফ মাহমুদ ফারুকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শুরুতেই জানতে চাই, আমাদের রাসূলকে যারা কটূক্তি করেছে এবং ভবিষ্যতে করবে, ওদের শিরোচ্ছেদ করার জন্য তাওহীদ জনতা আপনারা রাজি আছেন তো? নবী মুহাম্মদকে নিয়ে জালেম কথা বলবে, আল্লাহি রাবে কসম, ওর গর্দনে আমরা মাথা রাখবো না। নবী মুহাম্মদ আমাদের কলিজা, এই কলিজায় যদি কেউ আঘাত করে, নবীকে নিয়ে কেউ কিছু কথা বলে, আমরা বিন্দু পরিমাণ ছাড় দেব না। তোমরা আমাদের মাকে গালি দাও, আমরা মেনে নেব। তোমরা আমাদের মানচিত্রে হানা করতেছো, আমরা কিছু বলে নাই। মুহাম্মদকে নিয়ে একটা কথা বললে আমরা ছাড় দেব না। এই যুবকরা নবীর ইজ্জত রক্ষায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন জামিয়া ইসলামিয়া দাওয়াল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা জাহিদুল ইসলাম দামাত বরকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده আজকে নবীকে কটূক্তি করার প্রতিবাদে মাওনা চৌরাস্তায় ফ্লাইওভারের নিচে উপস্থিত তৌহিদি জনতা এবং এই প্রতিবাদী সভার সম্মানিত সভাপতি সহ সকল সম্মানিত উলামায়ে কিরাম ও সাধারণ মুমিন মুসলমান ভাইরা, একটা কথা শুধু বলতে চাই, আমরা মুসলমানের জাতি। আমরা কার জাতি? মুসলমানের জাতি। বেয়াদবকে কিভাবে সাইজ করতে হয় এটা মুসলমান ভালো করে জানে। বিশ্ব বেয়াদব এই ভারতকে কিভাবে সাহায্য করতে হয় এই ইতিহাস এই দুনিয়ার সমস্ত মুসলমানের জানা আছে। অতএব শুনে রাখো, গজওয়ে হিন্দ তোমার জন্য অপেক্ষা করতেছে। যেই গজওয়ে হিন্দে মুসলমানের বিজয় হবে, তার জন্য দুটো মুসলমান সবাই প্রস্তুতি আছে। তোমাদেরকে সাইজ করা হবে, তোমাদেরকে সাইজ করা হবে, তোমাদেরকে সাইজ করা হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। বিশ্বনবীর অপমান
হইবে না রে মুসলমান, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর! সংগ্রামী তৌহিদি জনতা, আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি কারাগার চালা কেন্দ্রীয় মসজিদের পক্ষ থেকে শত শত ধর্মপ্রাণ মুসলমান আমাদের আজকের এই বিশাল মিছিলে অংশগ্রহণ করেছে। হযরত উলামায়ে কেরাম, আপনারা যারা মিছিলের নেতৃত্ব দিয়ে এসেছেন, আপনাদেরকে সামনে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এই পর্যায়ে আমাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা মুফতি লুৎফর রহমান সাহেব। হযরত মাওলানা মুফতি লুৎফর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদ জনতা, আমরা সকলে অবগত হয়েছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভারতে কটূক্তি করেছে, সমস্ত মুসলমানের রক্তক্ষরণ হয়েছে। এই জন্য আমরা প্রতিবাদ জানাই আমাদের পক্ষ থেকে। ভারত সরকার যে অবমাননা করেছে, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননা করেছে, তাদেরকে অতি সত্বর গ্রেফতার করে তাই ফাঁসি দিয়ে ঝুলানো হোক। নাসরুমিনাল্লাহি ফাতুল কারীম। সংগ্রামী তৌহিদি জনতা, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে মাওনা চৌরাস্তার প্রাণ কেন্দ্রে সমবেত হয়েছি, যে বিষয়ে বাংলাদেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান একমত। কথা বলে ঠিক কিনা? কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে হেফাজত, আমাদের এমন একটি ইস্যুকে কেন্দ্র করে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। এখানে কোনো দল দেখার মতো সময় আমাদের হাতের মধ্যে নাই। আমরা আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশে বহুবার বহু সময়ে হযরত উলামায়ে কেরামদের উপরে নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, উলামায়ে কেরামদেরকে কারাবন্দী করা হয়েছে। শত জায়গার ভিতর দিয়ে উলামায়ে কেরামদেরকে যেহেতু দমানো যায় নাই, আজকে 2024 সালের স্বাধীনতা অর্জনের পর স্পষ্ট ভাষায় মাওনা চৌরাস্তা থেকে আমরা ঘোষণা দিচ্ছি, বিগত 17 বছরে মুসলমানদেরকে দমন করতে পারে নাই। ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে কোনো সময় মুসলমানদেরকে দমন করা যাবে না। মুসলমানদের বিরুদ্ধে যারাই অবস্থান নিবে, উলামায়ে কেরামের বিরুদ্ধে যারাই অবস্থান নিবে, কসম খেয়ে বলতে পারি তাদের পিঠে চামড়া থাকবে না। আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করেছে, আমরা ভারত সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, অনতি বিলম্বে ওই রামগিরি মহারাজকে গ্রেফতার করে প্রকাশ্যে বাবাকে ফাঁসি কার্যকর করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে আমাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন শ্রীপুরের সর্বস্তরের উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে, ভালোবাসার মহব্বত রেখে যিনি চলেন, আমাদের সেই কাঙ্ক্ষিত বড় ভাই আলহাজ মোহাম্মদ নাজমুল হুদা। আলহাজ মোহাম্মদ নাজমুল হুদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের পরিচয়, আমরা মুসলমান। কি বলেন? আমাদের পরিচয় মুসলমানের কলিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রক্ত হৃদয়ের স্পন্দন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কোনো কটূক্তি নবীর শানে হলে কোনো মুসলমান বসে থাকতে পারে না। সেই থেকে আমাদের দাবি শুধু এটাই না, সারা পৃথিবীতে যতদিন মুসলমান থাকবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো ধরনের কটূক্তি হতে পারে না। তাহলে আমরা তার সঠিক জবাব দিব। নারে তাকবীর! সংগ্রামী তৌহিদি জনতা, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা কামরুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী মুহাম্মদ আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের কলিজার টুকরা।
আমাকে গালি দেন।